নমস্কার। আমরা আজ স্টুডিওতে পেয়েছি এমন একজন কবিকে, যিনি নিজ আঙিনায় দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠিত। আমরা জানতে চাইব কি করে একজন কবি নিজেকে মেলে ধরতে পারেন। নমস্কার। দিদিমণির কাছে প্রথম প্রশ্ন, আপনি ছোটবেলা থেকেই কবিতা লিখতেন, সেই শুরুটা কবে? আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমি প্রথম লেখা শুরু করি। সেই কবিতাটার নাম কি ছিল মনে আছে? হ্যাঁ, মনে আছে, মনে হয়। ও, কবিতাটার নামই মনে হয়। হ্যাঁ। বেশ ভালো। দিদিমণির কাছে দ্বিতীয় প্রশ্ন, আপনাকে এই কবিতা লেখালেখিতে উৎসাহিত কে করেছেন, বাবা না মা? আমার বাবা মা তো সঙ্গে ছিলেনই, আমার কাকা আমাকে ভীষণভাবে অনুপ্রেরণা দিয়েছিলেন। বহু মানুষ আছেন লেখাপড়ার ফাঁকে বই পড়েন বা কবিতা লেখেন, তো আপনি লেখালেখির ক্ষেত্রে কি বই পড়ার অভ্যেসটাকে রপ্ত করেছিলেন না কবিতা লিখতেন? আমি প্রথমত বই পড়তাম বেশি। আমার বাবা কাকা লাইব্রেরি থেকে বই আনতেন, আমাদের যৌথ পরিবার। তখন আমি বইগুলো লুকিয়ে লুকিয়ে আমার পড়ার বইয়ের মাঝখানে রেখে রেখে পড়তাম আমি। ওই তার থেকেই আমার লেখা মোটামুটি শুরু হয়ে যায়, এইভাবে লেখার জগতে আসা। বেশ। এর পরের প্রশ্ন, আপনি জন্মেছেন রায়গঞ্জে। হ্যাঁ। এইবারে আপনি জানেন কি এই মুহূর্তে কতজন কবি রয়েছেন? হবে 50, মানে অতটা গুণে বলতে পারছি না, 50 জন তো হবেই। এ রাজ্যে বহু কবি রয়েছেন, তাদের মধ্যে কাদের লেখা আপনাকে বেশি আকৃষ্ট করে? দেখুন, সেভাবে আমি কারোর নাম বলতে চাই না। আমার মোটামুটি সবার লেখাই ভালো লাগে, পড়ি। কার নাম বলবো, যার নাম বলবো সেই হয়তো মন খারাপ করবে, না বলবো যার নাম। আর যার নাম বলবো সে তো আনন্দ পাবেই, এই জন্যই কারোর নাম বলবো না। ভারী চমৎকার। আপনার এই মুহূর্তে রবীন্দ্রনাথ ঠাকুর না নজরুল ইসলাম, কার কবিতা বেশি আপনাকে টানে? দুজনের কবিতাই টানে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি শয়নের স্বপনে ভাবি। আমি হাঁটতে চলতে শুতে বসতে সবসময় ওনার কথা মনে হয় যে প্রত্যেকটা অসুন্দর জিনিসকে তিনি সুন্দরভাবে দেখেছেন কীভাবে। সেই জন্য ওনাকেই বেশি আমি মানে প্রথম চয়েসে রাখি। কবিতা নিয়ে আপনার পরবর্তী লক্ষ্য কি, বই প্রকাশনা করা? অবশ্যই বই প্রকাশনা করা। আমি অনেক সুযোগও পাচ্ছি কিন্তু করছি না। তার কারণটা যদি একটু খুলে বলেন। হ্যাঁ, তার কারণটা আমি ভেবেছি একবারে আরও কিছু মানে ভালো ভালো লিখে একবারে করব। ওই কথাও বলেছি অনেকের সঙ্গে। আপনি অনেক সময় সমাজ মাধ্যমে যেমন ফেসবুকে আপনি অনেক কবিতা পোস্ট করেন, স্বরচিত কবিতাগুলো, তো সেগুলো নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? সেই কবিতাগুলো কি চুরি হয়ে যায় নাকি কি, এ ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, চুরি তো অবশ্যই হয়। আমারই লেখা 2-3 বার দেখলাম এক একজন নিজের নামে লিখে দিয়েছে, তখন তাদেরকে বলাতে অনেকে আমাকে ব্লক করে দেয় বা অনেকে ডিলিট করে দেয়। আমাদের রায়গঞ্জে একজন, আমি অনেক বলাতে সে দেখলাম ডিলিট করে দিয়েছে পরে। তারপরে আমি ওনাকে ব্লক করে দিয়েছি, কারণ খুব চেনা জানা লোক, আমি তাকে কিছু বলতে পারিনি। নতুন প্রজন্ম বহু লেখালেখি করতে এগিয়ে আসছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? এই লেখালেখিটা চালিয়ে যাওয়া উচিত না উচিত নয়? লেখালেখিটা চালিয়ে যাওয়া উচিত, অবশ্যই উচিত। তার জন্যে পড়তে হবে বেশি করে, বেশি করে পড়ে তারপর লিখতে হবে। মানে আপনি বলতে চাইছেন জ্ঞানের ভাঁড়ারকে সবসময় সমৃদ্ধ করে নিয়ে হ্যাঁ, হ্যাঁ। তারপরে লেখালেখির জগতে আসা উচিত, তাহলে মানুষ কিছু জানতে পারবেন। ভেরি গুড। এবারে নতুন প্রজন্ম কি মোবাইলে আসক্ত হয়ে পড়ছে নাকি না লেখালেখিতে আসছে, আপনার কি ধারণা? মোবাইল আসক্ত তো অবশ্যই বেশিরভাগটাই ওরকম আছে, কিন্তু লেখালেখিতে আসছে, অবশ্যই আসছে। বেশ। আপনি এ পর্যন্ত কতগুলো কবিতা লিখেছেন? আমি প্রায় 400-500 তো লিখেছি। 400-500 কবিতা লিখেছেন। তার মধ্যে যদি টাইমস 14 বাংলার দর্শকদের উদ্দেশ্যে একটা স্বরচিত কবিতা পাঠ করে শোনান, তাহলে আমাদের দর্শকরা আরও বেশি সমৃদ্ধ হবেন। অবশ্যই শোনাবো। আমি গল্পও লিখি, প্রবন্ধও লিখি, বা অনলাইনে আমি পুরস্কারও পাই। খুব সুন্দর। আমার লেখা কবিতা আকাঙ্ক্ষা। হঠাৎ জ্বলে ওঠে আলো, মুছে যায় পুরনো গ্লানি,
অদম্য সাহস নিয়ে শক্তি আরাধনায় মেতে উঠি। তারপর কিছু অশুভ শক্তির আগমনে, উদ্দাম আস্ফলনে সাধারণ মানুষ হয় নিপীড়িত, অত্যাচারিত, অবহেলিত। দুর্বার সাহসকে দমন করতে বাধ্য। আজ একবিংশ শতাব্দীতেও আমরা সাহস পাই না প্রতিবাদের। ভয় ঘিরে ধরে প্রিয়জনের কথা ভেবে। স্বপ্নের প্রাসাদ ভেঙে চুরমার হয়ে যায়, ইচ্ছেগুলো ভেসে যায় নদীর স্রোতের মতো। আশা আকাঙ্ক্ষা ধুলোয় মিশে যায়। ইচ্ছে হয় এই সুন্দর পৃথিবীতে আমরা সুখে থাকব, শান্তিতে থাকব, স্বাধীনভাবে দূর হতে দূরান্তে ছুটে বেড়াবো, নিশ্চিন্তে, নীরবে, নিভৃতে। এখানে আছে প্রতারণা, আছে হানাহানি, সেই সঙ্গে আছে প্রেম, আছে ভালোবাসা। আমি সেই দিকে চেয়ে থাকি, যদি আসে একবার মহাপ্রলয়, ধুয়ে মুছে যাবে সব বেদনা এই শতাব্দীর অন্ধকার ঋষিতে। মনে ওঠে প্রবল ঝড়, চঞ্চল দৃষ্টি, মুঠো হয়ে আসে বজ্র কঠিন মন। বাইরে যাই, ছুটে আসি, ভয় পাই বিভৎস পৃথিবী দেখে। আশায় থাকি কোনো এক সুন্দর প্রভাতে মুছে যাবে পৃথিবীর সমস্ত গ্লানি। ধন্যবাদ। খুব সুন্দর। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, কবি সুমনা পাল মুখোপাধ্যায়ের লেখা আরও সমৃদ্ধ হোক। এ পর্যন্ত 500 কবিতা লিখেছেন তিনি, গল্প লিখেছেন, বিভিন্ন রকম লেখা তার পাঠক দর্শকদের আরও বেশি সমৃদ্ধ করুক, এমনটাই কামনা। নমস্কার।